মিশরে চারজন বিখ্যাত মুহাদ্দিস সাহেব বড় আলেম, তারা এক সময় পরামর্শ করতে লাগলো, এই যে আমরা বড় আলেম, এই যে আমরা বড় আলেম, এই ইলম নিয়ে, হাদিস নিয়ে আমরা যদি কবরে যাই, পরবর্তী মানুষগুলো কিছুই শিখতে পারবে না। অতএব আমরা আমাদের ইলম নিয়ে, আমাদের জমাকৃত দিনের ভিতরে হাদিস নিয়ে কবরে গেলে আমাদের পরবর্তী মানুষগুলো তো সেই জিনিসগুলো বুঝতে পারবে না। আমাদের দিনের ভিতরে লক্ষ লক্ষ হাদিস জমা আছে, এগুলো নিয়ে যদি কবরে যায়, আমাদের পরবর্তী মানুষগুলো, আমাদের যুবকগুলো, আমাদের ছেলেগুলো, নাতিপাতিগুলো কিছুই তারা বুঝতে পারবে না। অতএব এই হাদিসগুলো কবরে না নিয়ে এইগুলো আমরা লিখিত করে এই হাদিসগুলো আমরা আমাদের ছেলেদের কাছে উপহার দিয়ে যায়, তখন তারা সিদ্ধান্ত করলো ঘরের ভিতরে থেকে হাদিসগুলো লেখা সম্ভব নয়, হাদিসগুলো লিখতে হইলে নিরালায় কোথাও যাইতে হবে। পরামর্শ করলো কোথায় যাওয়া যায়, পরামর্শ হয়ে গেল জঙ্গলে যাইতে হবে, নিরালায় আমরা হাদিসগুলো লিপিবদ্ধ করব, এই হাদিসগুলো আমরা পরবর্তী জেনারেশনের জন্য রেখে যাব। এমন পরামর্শ করার পর যখন তারা জঙ্গলে চলে গেল, 2 দিন 3 দিন 10 দিন যাওয়ার পর খাবার ফুরিয়ে গেল, খিজুরগুলো ফুরিয়ে গেল, রুটিগুলো ফুরিয়ে গেল, পানিগুলো ফুরিয়ে গেল। এখন 4 জন মুহাদ্দিস পরামর্শ করতে লাগলো, হাইরে খাবারগুলো ফুরিয়ে গেছে, পানিগুলো ফুরিয়ে গেছে, এখন আমরা কোথায় খাবার পাবো? না খাবার খেয়ে থাকলে তো আমরা এখানে মৃত্যুবরণ করব। অতএব 4 জন হাদিস লেখার প্রয়োজন নাই, 3 জন হাদিস লিখবো, আর একজন বাজারে গিয়ে কুলিগিরি করবে। একজন বাজারে গিয়ে কুলিগিরি করা, সারাদিন কুলিগিরি করার পর যে টাকা উপার্জন হবে, ওই টাকা দিয়ে সন্ধ্যার সময় বাজার করার পর রাত্রে আমরা সেই বাজার দিয়ে তারপর খাবারকে আবার রাত থেকে আমরা হাদিস লিপিবদ্ধ করব। এমন ডিসিশন যখন হয়ে গেল, তাহলে একদিন পর একদিন জিম্মাদার আসতে হবে, একদিন পর একদিন তার এই কাজগুলো করতে হবে, একদিন পর একদিন তার বাজারে যাইতে হবে। প্রত্যেকদিন এক ধরনের গেলে তো হবে না, লটারি করা হলো, আমি যদি যাই আমার মন মর্জি হয়ে গেল, তুমি যদি যাও তোমার মন মর্জি হয়ে গেল, যার যার মন মর্জি যাওয়া যাবে না, আল্লাহর মন মর্জি অনুযায়ী যাব সে তা। তারপর লটারি করা হলো, লটারি করার পর যখন নামটা ভেসে আসলো, এবার একজনের নাম ভেসে আসলো, ঠিক আছে আগামীকাল সকালবেলা তুমি বাজারে গিয়ে কুলিগিরি করবা, যা পাবা তা আমাদের জন্য নিয়ে আসবা। আল্লাহর বান্দা পেরেশানি পড়ে গেলেন, আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমি একা মানুষ কামাই করব, 4 জন খাইতে হবে, কি এমন কামাই করব? আবার তো দুনিয়াতে এমন মানুষ দেখা যায় কাম করার পর নগদ টাকাও দেয় না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাম করে, তারপর টাকা চাইতে গেলে বলেন 2 দিন পরে আসো। এমন কথা বলে কি বলে না? আল্লাহ রাসূলের হাদিস, এমন কথা বলা যাবে না, যাকে দিয়ে আপনি খাটাবেন, সকাল থেকে সন্ধ্যা বেলা যাকে দিয়ে খাটাবেন, এমন করা যাবে না। মাথার গান পাই ফেলা আগে তার টাকা পরিশোধ করতে হবে, এটা হলো রাসূলের হাদিস। আল্লাহর বান্দা এবং মনে করতেছেন, আমি যদি ওমন মানুষের বাড়িতে কাজে যাই, যে মানুষ কাজ করে পরে বলবে এই মুহূর্তে তোমাকে টাকা দেওয়া যাবে না, 2 দিন 3 দিন 4 দিন পরে আসো, তাহলে আমার বন্ধুগুলো 3 জন 4 জন মুহাদ্দিস আমরা না খেয়ে মারা যাব। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ এমন একটা মানুষ পাইয়ে দেন, সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিবে, যা টাকা চাইবো তার থেকে বেশি টাকা দিয়ে দিবেন। এমন দোয়া আল্লাহর কাছে করতেছেন। সালাতুল হাজত নামাজ শুরু করে দিলেন, তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন, আল্লাহর কাছে বলতে
বলতেছেন আল্লাহ রিজিকের মালিক অবশ্যই আপনি, রিজিকে খাওয়ানোর মালিক অবশ্যই আপনি, অতএব ভালো একটা মানুষ মিলিয়ে দিয়েন যে মানুষের কাছে টাকা চাইতে হয় না, এমন একটা মানুষ আপনি পাইয়ে দেন। আল্লাহর বান্দা সারাটা রাত ঘুমায়, তিনজন মুহাদ্দিস রাতভর ঘুম পারলো, মুহাম্মদ সারা রাত ঘুম পায় না, আল্লাহর কাছে কান্নাকাটি করে আর বলে আল্লাহ নিজে না খেয়ে থাকতে পারবো, কিন্তু আল্লাহ তোমার রাসূলের হাদিস যারা রাত ভর লিখবে, দিন ভর লিখবে, খোদা পেটে তারা কষ্ট করবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না। এমন দোয়া যখন আল্লাহর বান্দা আল্লাহর কাছে করলেন, এবার সকাল হয়ে গেলেন, সকাল হওয়ার পর ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ার পর তিন বন্ধু মিলে বলতেছেন বন্ধু আজকে তো তোমার কাজে যাওয়ার পালা, তাহলে তুমি কাজে চলে যাও। এবার আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে কাজের উদ্দেশ্যে যখন জঙ্গলের পথ দিয়ে যখন অতিক্রম করতেছেন, আল্লাহর বান্দা দেখেন বিশাল বড় একটা উটের পিঠের উপরে অনেকগুলো খাদ্য কে নিয়ে সামনে আসতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সামনে যখন অংশগ্রহণ করলেন, সামনে যখন ফেস টু ফেস হয়ে গেলেন, এবার আল্লাহর বান্দা বলতেছেন আপনি এমন বড় উটের উপরে খাদ্য নিয়ে কোথায় যাচ্ছেন? এবার উটের উপরে যে লোকটা বসা ছিল, উটের লোকটা লাফ দিয়ে নিচে নেমে গেলেন। এবার বলতেছেন নিঃসন্দেহে তোমার নাম মুহাম্মদ। এবার মুহাম্মদ বললেন আপনি আমার নাম কেমন করে জানলেন? এবার উটের উপরে যে লোকটা বসা ছিল তার নাম ছিল আহমদ। আহমদ বলতেছেন আমি তো তোমার নাম জানি, জঙ্গলের মধ্যে তোমরা তিনজন মুহাদ্দিস থাকতা, সেই সমস্ত মুহাদ্দিসের নামগুলো আমি জানি। খাবারের জন্য তুমি একটা মুহাদ্দিস মানুষ হয়ে, বড় আলেম মানুষ হয়ে আরেক বাড়ির কাজ করার জন্য যাইবা, এটা আল্লাহ সহ্য করে না। আল্লাহ ঘুমের মধ্যে আমার কাছে রাসূলকে প্রেরণ করে দিলেন। রাসূল এসে বলতেছেন এই মিশরের বাদশা আহমদ, শুনে রাখ মিশরের বাদশা তুমি হয়েছো, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ বয়ে দাঁড়িয়ে কিন্তু তোমার হিসাব দিতে হবে। তিনজন মুহাদ্দিস জঙ্গলে গিয়ে রাসূলের প্রেমে পড়ে হাদিস লিপিবদ্ধ করতেছেন, হাদিসগুলো অংশগ্রহণ করতেছেন, লিখতেছেন। খোদার যন্ত্রণায় তারা অন্যের মানুষের বাড়িতে কাজ করবেন, এটা কিন্তু আল্লাহ বরদাস্ত করবেন না। তুমি সরকারে থাকাকালীন, তুমি মিশরের প্রেসিডেন্ট থাকাকালীন এমনটা যদি হয়, আল্লাহর কাঠ বলে কিন্তু তোমার দাঁড় করানো হবে, সেদিন তুমি হিসাব দিতে কিন্তু পারবে না। স্বপ্ন যুগে দেখলাম রাসূল আমার কাছে এসে বলেন আহমদ আমি তোকে ভালোবাসি, তুই যদি আমার পাশে থাকতে চাস তাহলে শুনে নে। আমার প্রেমে পড়ে চারজন মুহাদ্দিস জঙ্গলে চলে গেছে। তারা একের পর একদিন পর একদিন এই মুহাদ্দিস গুলো অন্যের বাড়ি গিয়ে কাজ করবে, যে টাকা পাবে এই টাকাগুলো দিয়ে বাজার থেকে জিনিস ক্রয় করে এনে আবার রান্না করে খাবে। এটা আমি আল্লাহ সহ্য বরদাস্ত করতে পারি না, আমি রাসূল বরদাস্ত করতে পারি না। সঙ্গে সঙ্গে তুই ঘুম থেকে তোর কাছে যত খাবার আছে সব খাবারগুলো নিয়ে চারজন মুহাম্মাদের কাছে তুই চলে যা। সুবহানাল্লাহ। তুমি বলতেছ তোমার নাম মুহাম্মদ, এটা কেমন করে জানি? তোমার সাথে বাকি আরো তিনজন মুহাদ্দিস আছে, তাদের নামগুলো আমি জেনে গেছি। সুবহানাল্লাহ। বলো ভাই, তোমার চেহারাটা এত সুন্দর চেহারা, স্বপ্নে নবীকে দেখলাম, নবীর চেহারা যেমন হয়
তোমার চেহারাটাও নবীর চেহারার সাথে মিল রয়েছে, বাকি তিনজনের চেহারা দেখি না, বাকি তিনজনের চেহারা দেখি বড় মনে চাই। সুবহানাল্লাহ। বাকি তিনজনকে আমি দেখে তারপর মিশরের মসনদে আমি বসে রাজকবিরি করব। তিনজনের সাথে চারজনের সাথে যখন মিশরের প্রেসিডেন্ট আহমদের সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, এবারে মিশরের প্রেসিডেন্ট আহমদ বলতেছেন, হাদিস লিখতে তোমাদের জঙ্গলে আসতে হয়েছে, নিরালায় আসছো, এই নিরালায় কলা পাতা দিয়ে ঘর বানাইছ, খেজুর পাতা দিয়ে ঘর বানাইছ। আমি মিশর আহমদ বলতেছি, এই জঙ্গলের মধ্যে মিশরের সবচাইতে উচ্চ বিশ্ববিদ্যালয় আমি করে দিলাম। সুবহানাল্লাহ। সেই বিদ্যালয়টা এখনো আছে।